দেখো দেখো মায়ে কই আসছে, কি সুন্দর লাগছে দেখতে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সবাইকে আমার নতুন আর একটা ভিডিওতে। আমি সুনিতা আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো দেখতেই পেলে আমরা চলে এসেছি একটা বিশেষ জায়গায়, আর সেই বিশেষ জায়গাটা হচ্ছে সবজি বাজার করতে এসেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে যা যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি, ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। তো ভাবলাম অনেক দিন তো আমি সবজি বাজার যাইনি, তো আজ একটু সবজি বাজার যাওয়াই যায়। 1 মাস পর আমি আসলাম সবজি বাজার করতে। তো এর আগে আমার বরই আসছিল সবজি বাজার করতে, আমি আসিনি, আমার শরীর ভালো ছিল না যার জন্য। তো আজকে অনেক দিন পরে সবজি বাজার করতে এসেছি, ভিডিও তো করতেই হবে, তাই না? তো দেখো ভিডিও শুরু করে দিয়েছি। তো এখানে অনেক টাটকা টাটকা সবজি দেখে ভীষণ ইচ্ছা করছিল যে অনেক অনেক সবজি কিনে নিই, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ আজ হচ্ছে বৃহস্পতিবার আর আগামীকাল অর্থাৎ শুক্রবার দিন আমি যাব শ্বশুরবাড়ি। তো শুধু শুধু সবজি কিনে কি করব বলো, সবজিগুলো তো নষ্টই হবে, তো তার জন্য সবজি কিছু কিনে নিই। তো চলো তোমরা দেখতে থাকো কী কী কিনলাম না কিনলাম সবই তোমরা দেখতে পাবে। তো প্রথমে দেখো মাছের বাজারটার ভিতর দিয়ে যাচ্ছি, ইচ্ছা করেই গিয়েছিলাম এদিকটা দিয়ে, কারণ তোমাদেরকে ভিডিওতে দেখাবো বলে যে কত সুন্দর সুন্দর মাছ এসেছে। তো সেটা দেখানোর জন্যই মাছ বাজারটার ভিতর দিয়ে গিয়েছিলাম। তো এখানে দেখো অনেক মোচা এসেছে, যেটা আমার খুবই পছন্দের, এবং অপছন্দের হলেও কিছু করার নেই, কারণ মোচা খেলে আয়রন বাড়ে শরীরে, তো সেজন্য মোচাটা খেতেই হবে। তো সেজন্য মোচাটা জিজ্ঞাসা করছিলাম, তো একটা মোচার দাম বললো 20 টাকা, তো তার জন্য নিয়ে নিই, কারণ একটা মোচার দাম 20 টাকা নয়, খুব বেশি হলে 15 টাকা থেকে 10 টাকা নেয় এখানে। তো ওই যার মোচা ছিল আর কি, তো সে দামটা বেশি বলছিল, যার জন্য নিয়ে নিই। তো এখানে দেখো নিয়ে নিলাম 6টা কলা নিয়েছিলাম। তো কলাটা নিয়ে এখন দেখো সামনের দিকে যাচ্ছি, কারণ নিতে হবে আলু। তো চলো তোমরা আমার আলু কেনাটা দেখো। হয়তো অনেকেই কমেন্ট করবে, বাপরে তুমি এত আলু খাও, এত আলু খাও, অনেকেই হয়তো কমেন্ট করবে, তো দেখতে থাকো। আর এখানে দেখো গরুটাকে দেখে আমি একটু ওকে শুশুড়ি দিয়ে দিলাম, ঠিক আছে, যেটা আমার খুবই ভালো লাগে। আর গরুর পিঠটার ওপরে যখন হাতটা ওরকমভাবে দিই না, তখন ওরও সেই পুরো কাঁটা কাঁটা ব্যাপার একটা চলে আসে, সেটা ভাষা দিয়ে আমি বোঝাতে পারবো না। তো দেখে মনে হয় ওর খুব শুশুড়ি লাগছে, তো যেটা আমার খুব ভালো লাগে। তো সেই জন্য ওকে একটু ডিস্টার্ব করলাম আমি। তো তারপরে দেখো পুরো বাজারটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, এখান থেকেই দাঁড়িয়ে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, আগে একদিন তোমাদের সাথে আমি সবজি বাজার শেয়ার করেছিলাম, সেদিন কিন্তু এত বাজার বসেনি তখনও পর্যন্ত, অল্প অল্প বসছিল, তো সেই সময়টা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে দেখো একদম ভরা বাজার, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এখন আমি আর আমার কর্তা দুজনে মিলে আলু কাটছি। তো এখানে অনেক বড় বড় সাইজের আলু আছে, কিন্তু বড় সাইজের আলু নিলে ভিতরটা খারাপ হয়, তো সেজন্য আমরা মাঝারি সাইজের গোল গোল দেখে আলু নিচ্ছিলাম, যাতে আলুটা ভালো হয়। তো এখানে দেখো আমরা দুজনে মিলে খুব সুন্দর করে বসেছি আলু বাছতে। তো যিনি আলু বিক্রেতা ছিলেন ওনাকে বলছিলাম একটু ভিডিওটা করে দেবেন, আমরা দুজনে মিলে আলু বাছছি। তো উনি বললেন কি, যদি ফাঁকা থাকতো তাহলে পরে আমি তোমাদের ভিডিও করে দিতাম, কিন্তু যেহেতু এখন ভিড় আছে তাই তোমাদের ভিডিওটা আমি করে দিতে পারছি না, তো সেজন্য আর কি করা যাবে। দেখো আলু নিয়ে নিলাম, 5.5 কেজি আলু নিয়েছিলাম। ভাবছো না কত আলু খাই, কি আর করবো বলো, আলু ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না, মানে যাই খাই না কেন আলু আমার চাই। তো প্রত্যেকবার যে যখনই আমি সবজি বাজার করতে আসি, তখন এখানে যে চারা গাছ নিয়ে ইনি বসেন, তো এনার কাছে আমি আসি নতুন কোনো গাছের সন্ধান নেওয়ার জন্য, যদি নতুন কোনো গাছ আসে তো সেটা আমি নেবো বলে। কিন্তু যেহেতু আমি 2 দিন থাকছি না, গাছটাকে লাগিয়ে কোনো লাভ হবে না, কারণ সে বাঁচবে না, তো তার জন্য এখন নিলাম না, শুধু দেখে আসলাম। আর এখানে দেখো দুর্গা প্রতিমাতে মাটি লাগানো হয়ে গেছে, দেখে মনটা তো ভীষণই ভালো লাগলো। আর আমার ক্যামেরাতে আবছা আসছে বলে ক্যামেরাটা মুছছিলাম ওই জায়গাটা। তো দেখো মা দুর্গা আসছে, আর অল্প কিছু সময়ের অপেক্ষা। খুব ভালো আছে, তোমাদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন টাইম হয়ে গেছে 11টা। দিয়েছিলাম 8 সবজি বাজার করতে, তোমরা তো দেখতে পেলে, যদিও সবজি বাজার বিশেষ কিছু করিনি। আলু নিয়েছি, আর একটা মোচা নিয়েছি, আর কলা নিয়েছি, আর কিছু নিইনি, কারণ কালকে যাব আমার শ্বশুরবাড়ি। তো সেজন্য যেহেতু কালকে ওখানে যাব, তাই আর বেশি কিছু জিনিস নিয়ে নষ্ট করিনি, কারণ আসবো
4 দিন পরে। তো রবিবার দিনকে আবার হাট আছে, তো রবিবার দিন তো চলেই আসছি, তাহলে রবিবার দিন আবার নতুন সবজি কিনে নেবো। শুধু সবজিগুলো কিনে একটা দিনের জন্য নষ্ট করে কোনো লাভ নেই। তো সেই জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে শুধু আলু আর মোচা নিয়ে চলে এসেছি। যদিও মোচাটা আমি রান্না করবো না, মোচাটা আমি ভাইকে দিয়ে বাড়ি পাঠাবো। আমাদের এখানে মোচা একদম বেশি ভালো পাওয়া যায় না, তো এখানে পেলাম তাই দিয়ে দিই। এখন আমি যাবো রান্না করতে। ভাত আমার একটা ফুট দিয়ে বন্ধ করে দিয়ে চলে গেছিলাম, ওকে ভাতটা জ্বালাবো, এরপর রান্না করবো। তো চলো কী কী রান্না করে যাই, তোমাদের সাথে সব কিছুই অল্প অল্প করে শেয়ার করবো। বেশি বেশি শেয়ার করতে পারবো না, প্রচণ্ড গরম করছে, তো অল্প অল্প করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ব্লগটা। তো দেখো এখানে আমি কুমড়ো শাকটাকে ভালো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে এখন নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। কারণ বর্ষাকালের দিনে শাক খাওয়াটা একদমই উচিত না, আমি খাইও না, কিন্তু যেহেতু এটা মানে ঘরের কুমড়ো শাক, তো সেজন্য কচু আর আলু দিয়ে কুমড়ো শাকটা বানাবো। আর এখানে দেখো পটল ভাজা করেছি, ডাল করেছি, আর পোস্তটা এখানে ভিজিয়ে রেখেছি আলু পোস্ত করবো বলে। আর পটল ভাজাটা একটু কেমন হয়ে গেছে, মানে আমি শাকটা ধুতে গিয়েছিলাম আর সেই সময় একটু কেমন হয়ে গেছিলো। আর কী করা যাবে, আমরাই তো খাবো তাই না, একদিন ওরকম হতেই পারে। তো দেখো বাজার থেকে কলাটা নিয়ে আসার পরে তাকে ধুয়ে পরিষ্কার করে এখন আমরা দুজনে মিলে খেয়ে নিচ্ছি। ওনাকে একটা দিয়ে এসেছি, ওনার খাওয়া হয়ে গেছে, আর আমি ক্যামেরাটা অন করে খাচ্ছি। এটা একটা আর্ট, ঠিক আছে। তো দেখো ওখানে উলের কিছু জিনিস তোমরা দেখতে পাচ্ছ, তো ওটা হচ্ছে পুজোর থালায় যে ঢাকনা দেওয়া হয়, তো সেটাই আর কি। তো তোমাদের সাথে একদিন শেয়ার করে দেবো যে ওটা কতটা সুন্দর দেখতে হয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। পোস্ত রঙটা এমন লাগছে কেন, কেমন একটা সাদা সাদা টাইপের লাগছে, জানি না কেন, যাই হোক করেছি, কেমন একটা লাগছে, যাই হোক করেছি। এখানে পোস্ত দেখতেই পাচ্ছ, এখানে আছে কুমড়ো শাক, আলু আর কচু দিয়ে বানিয়েছি। এখানে তো আছে ভাত, আর তোমাদেরকে ডাল আর পটল ভাজা তো আগেই দেখিয়েছি। তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেলো, এরপরে গ্যাসটা মুছে পরিষ্কার করে নেবো। আর তারপরে আমার বর চলে আসলো খেতে। এখন বাজছে 1:10, আমার এখনও স্নান হয়নি, ভাবতে পারছো অবস্থাটা আমার। তোকে খেতে দিয়ে তারপরে আমি যাবো স্নান করতে। খুব গরম করছে আর একটুও ভালো লাগছে না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো পুজোর থালায় ঢাকা দেওয়াটা নতুন বানিয়েছি, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন দেখো মুখে একটা ফেস প্যাক ইউজ করেছি, তো সেটা লাগানোর পরে তো আর কথা বলা যাবে না, তো যার জন্য চুপচাপ ইশারা করছিলাম তোমাদেরকে। আর আমাকে কেমন লাগছে দেখো, পুরো শ্যাওড়া গাছের পেতনির মতো লাগছে বলো। তো সাইলেন্ট ছিলাম কিছুক্ষণ, তো ওটা মুখের মধ্যে কিছুক্ষণ রাখার পরে শুকিয়ে যাবার পরে স্নান করতে গিয়েছিলাম। স্নান করে আসার পরে দেখো এখানে খুব সুন্দর করে পুজো করে নিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই ফুলগুলো যেদিনই আমি পাই সেদিনই মানে দেখতে খুব ভালো লাগে, ঠাকুরকে দেওয়ার পরে বেশ বড় বড় সাইজের ফুল, তো দেখতে খুব সুন্দর লাগে। তো ফাইনালি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, তো এরপরে আমি করব লাঞ্চ। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো চলে আসলাম স্নান কমপ্লিট করে, তো এখন আমি করবো লাঞ্চ। তো লাঞ্চ তো তোমাদের দেখিয়ে দিয়েছি আজকে কী কী ছিল মেনুতে। পটল ভাজা, ডাল, কুমড়ো শাকের চচ্চড়ি, আর হচ্ছে আলু পোস্ত। তো এটাই ছিল আজকে সিম্পল মেনু। তো দেখো পটলটা একটু কেমন হয়ে গেছে আজকে আমার। পটল ভাজা পোস্ত এখানে নিয়ে নিয়েছি, আর এখানে শাক আর ডালটা আছে। তো চলো লাঞ্চ করে নিই। তো আজকের ভিডিওটা ছিল এটুকুনি, জানি না কতটা কী হয়েছে বা কী শেয়ার হয়েছে তোমাদের সাথে, কী হয়নি আমি জানি না, যখন এডিট করবো তখন দেখতে পাবো। তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে দেবো। আর হচ্ছে শুক্রবার কাল যাবো শ্বশুর বাড়ি, তো হচ্ছে ওখানে গিয়ে নিশ্চয়ই কিছু নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তোমরা সবার সঙ্গে থেকো, টাটা সবাইকে।